এমএলএ এমপি আপনারা যারা আজকে দলের থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনারাও কিন্তু 15 বছরে ক্ষমতা ভোগ করেছেন। আপনাদের বিরুদ্ধে অধিকাংশের বিরুদ্ধেই কিন্তু একেবারে সরাসরি দুর্নীতির অভিযোগ আছে। আপনাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি দুর্নীতির অভিযোগ আছে। এই যে যে একের পর এক নেতা যারা আজকে মমতার থেকে দূরে সরছেন এবং বলছেন যে আমরা তো খুব ভালো, মমতা সবচেয়ে খারাপ। হ্যাঁ, মমতা সবচেয়ে খারাপ, চোরেদের নেত্রী ছিলেন বলে, কিন্তু আপনারা তো চোর ছিলেন। উনি যদি চোরেদের নেত্রী হন, চোরেদের সর্দার যদি মানে ভাইপো হয়, তাহলে আপনারাও তো চোর ছিলেন বলে। এইবার প্রশ্নটা, বৃহত্তম প্রশ্ন হচ্ছে, যে এমএলএ, যে এমপি যারা অত্যাচার করেছে, যারা বিরোধী দলের নেতা নেতাদের মারধর করেছে, তারাই যখন এখন আলাদা গোষ্ঠী হয়ে এনডিএ কে সমর্থন করছেন, তারা কি সত্যি আইনের বাইরে চলে যাবেন? তাদের বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী কোনো ব্যবস্থা নেবেন না। তারা যারা অন্যায় অবিচার অত্যাচার করে আজকে দিল্লিতে গিয়ে বলছেন আমরা আলাদা গোষ্ঠী, আমরা এনডিএ কে সমর্থন করব, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোষ্ঠী বলছেন যে আমরা আলাদাভাবে সমর্থন করব, একের পর এক অন্যায় অবিচার অত্যাচারের কাহিনী যাদের প্রতিনিয়ত আমরা দেখেছি 15 বছর ক্ষমতায় থাকাকালীন, সেই সমস্ত এমপি এমএলএরা আজকে অন্য গোষ্ঠী তৈরি করে তারা এনডিএ কে সমর্থন করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এবং এই এমএলএ, এই এমপিদের নিয়ন্ত্রণে আছে বহু কাউন্সিলর, তারা ওত পেতে আছে কখন বিজেপিতে জয়েন করবে। তারা ওত পেতে আছে এই কাউন্সিলররা কখন তারা মানে বিজেপিতে ঢুকে যাবে। প্রশ্ন হচ্ছে, এই কাউন্সিলর, এই পঞ্চায়েত সদস্য যারা এমএলএ নিয়ন্ত্রণে আছেন, যারা এমপিদের নিয়ন্ত্রণে আছেন, মানে তৃণমূলের যারা বেরিয়ে গেলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো? যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বিজেপি করেছিল, যারা পূর্ব কলকাতার জলাজমি বুঝিয়ে একের পর এক বেনির্মাণ করেছিল, সেই জাভেদ খান এর বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি করেছিল, সেই জাভেদ খান হোক বা তার ছেলে হোক বা তাদের যে ব্যবস্থা যে ছিল, তার বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা আপনারা নিতে পেরেছেন? শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার এই প্রশ্নটা থাকবে যে সিলেক্টিভ পানিশমেন্ট হবে না তো? যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবল বিরোধিতা করলেন, তারা বেঁচে গেলেন, বাঁচলাম বাবা বাঁচলাম, বিজেপির সরকারের পুলিশ প্রশাসন থেকে বাঁচলাম, এমন তো হবে না। মমতাকে বিরোধিতা করেছি, অভিষেককে বিরোধিতা করেছি, এনডিএ শিবিরে জয়েন করেছি, ফলে আমার কাছে পুলিশ আসবে না, আমার 15 বছরের অত্যাচার কেউ দেখতে পাবে না, এমনটা জানি না হয়।